হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, এখন ভোট দেওয়ার জন্য চলে যাব ভোট কেন্দ্রে। দীর্ঘ 17 বছর পর সুযোগ এসেছে, ওইটা আর মিস করব না। যেহেতু এর আগে আমি কখনো ভোট দিই নাই, তো এই সুযোগটা আমি মিস করতে চাচ্ছি না। আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে 39 নং ওয়ার্ড, আমাকে ওখানে গিয়ে ভোট দিতে হবে, যেহেতু আমি ওইখানকার ভোটার। তো এখন রেডি হয়ে আমি চলে যাব ভোট কেন্দ্রে। আমার হাজব্যান্ড আমার সাথে যাবে, বাট সে ভোট দিবে না। ও ওই ওই ওয়ার্ডেরই ভোটার, নেভি কলোনির, কিন্তু ও কোনো দল ওর পছন্দ হয়নি, সেজন্য কাউকে সে ভোট দিবে না, বাট আমার সাথে যাচ্ছে। কারণ আমি একা যাব এটা ও কখনো অ্যাকসেপ্ট করবে না। আর রাস্তাঘাটের ব্যাপার, আর অনেক দূরে যেহেতু গাড়ি চলতেছে না, অনলি রিক্সা দিয়ে যাব, তো সেই জন্য একা যেতে দিচ্ছে না। দীর্ঘ 20-25 বছর পর আমি ওই এলাকায় যাচ্ছি, আমার কাছে একটু এক্সাইটেড লাগতেছে, যেহেতু আমি অনেক বছর ওই দিকে যাইনি। আমার বিয়ের আগ থেকে আমি ওই এলাকা ছেড়ে দিছি, তো সেজন্য আর আমার যাওয়া হয়নি। তো আজকে সুযোগ হচ্ছে, এটার উছিলায় যাব, অনেক পুরাতন মানুষের সাথে দেখা করব। তো সব মিলিয়ে খুবই এক্সাইটেড। ভোটও দিব, জীবনে প্রথমবার ভোট দিব। এর আগে যখন ভোট দিতে গিয়েছি, ফার্স্ট টাইম যখন আমার 18 বছর হয়েছে, আমি ভোটার হয়েছি ফার্স্ট, তখন আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ভোটটা অন্য কেউ দিয়ে ফেলেছে। আমার খুব মন খারাপ হয়েছিল তখন। এরপরে তো আপনারা সবাই জানেন দেশের পরিস্থিতি, আর কখনো ভোট দেওয়ার সুযোগ হয়ে ওঠে নাই। তো এবার সরি, এবার যেহেতু সুযোগ এসেছে, এটা আর হাতছাড়া করি নেই। আমার হাজব্যান্ডের একটা দলও পছন্দ ছিল না, তা সেজন্য সে কাউকেই দিবে না, বাট আমাকে শেল্টার দেওয়ার জন্য চলে আসছে। দেন আমরা এখন চলে আসলাম ভোট কেন্দ্রে। এটা হচ্ছে কাটাগালি আলিশা সরকারি উচ্চ বিদ্যালয়। এইটার স্টুডেন্ট, ছোটবেলার স্কুল আমার এটা। আমি অনেক ছোট থাকতে এই স্কুলে পড়েছিলাম, আমার জীবনের প্রথম স্কুল এটা। তো এইখানেই আমার ভোট কেন্দ্র। তো চলে আসলাম, আসার পরে ওরা বলল যে আপনার একটা স্লিপ কাটতে হবে। এখন এই ছেলেটা আমাকে নিয়ে গেল কোন টেবিলে নাকি স্লিপ কাটবে। তো এখানে চলে আসলাম, এখানে অনেকেই বসে আছে হেল্প করার জন্য। দেন এই ভদ্রলোক আমাকে বলল এদিকে আসেন, আমি ওনার পিছে পিছে গেলাম। যেহেতু আমরা এখানে অনেক দিন আসিনি, তো এখানের অনেক কিছু আমি চিনি না, তারপরও চারপাশটা দেখতেছি। এরই মধ্যে এই ছেলেগুলো হেল্প করতেছে আমাকে, আমার সেই স্লিপটা কেটে দিচ্ছে, কারণ এটা না দিলে আমাকে গেট দিয়ে ঢুকতে দিবে না, তো সেই জন্য আমাকে এটা নিয়ে যেতে হচ্ছে। দেন দিল, আমি এখন ভোট কেন্দ্রে ঢুকে গেছি, ভিতরে চলে যাচ্ছি। তো এরই মধ্যে অফ ক্যামেরাতে আমি ভোট দিয়ে চলে আসলাম, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউড, মানে অনেকেই মোবাইল নিয়ে গেছে, আমিও সাথে করে মোবাইল নিয়ে গেছি, কিন্তু আমি মোবাইল ইউজ করিনি। একজন সচেতন নাগরিক হিসেবে কিছু প্রাইভেসি আছে। দেন আমি ভোট দিয়ে চলে এসেছি। আমার কাছে খুবই এক্সাইটেড লাগতেছে, কারণ এত বছর পর ভোট দিলাম, মানে বুড়া বয়সে আসি। যখন আমি ভোট দিতে চেয়েছিলাম তখন ভোট দিতে পারিনি। তো আজকে এই ভোট দেওয়ার একটা এক্সপিরিয়েন্স আমার কাছে অনেক এক্সাইটেড এটা। আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমার পুরাতন লোকদের সাথে দেখা হলো, কথা হলো, সবার সাথে কথা বলে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো ভোটের বিষয়টা আমার কাছে খুবই খুবই মানে আনন্দ এবং এক্সাইটেড দুইটাই। তো আমি রিক্সা দিয়ে যেতে যেতে আমার এই দাগটা আমি দেখতেছি, কারণ এইটার জন্য আমরা কত বছর অপেক্ষা করেছি, আজকে ফাইনালি দিতে পেরেছি। জানি না কে উইনার হবে না হবে, কিন্তু পছন্দের তো কেউ না কেউ থাকে, কাউকে না কাউকে দিতে হবে। আমাদের প্রতিনিধিত্ব কাউকে না কাউকে দাঁড়া করাইতে হবে দেশের জন্য, দেশের স্বার্থের জন্য। রাস্তায় প্রচন্ড বাতাস, কারণ রাস্তা ফাঁকা। টেসলাগুলো টানতে অনেক মজা লাগে, তবে এই টেসলাগুলোকে নর্মালি পছন্দ করি না, যে বা স্কুটি নিয়ে যখন বের হই ওরা অনেক রাফ চালায়, তো এমনিও রাফ চালায় ওরা, কিন্তু মাঝে মধ্যে চিন্তা করলে দেখা যায় এরা না থাকলে আমরা খুবই অসহায় হয়ে পড়ি, কারণ ওরা আছে বিদায় আমরা খুব শর্ট টাইমে কম খরচে আমরা গন্তব্যে পৌঁছতে পারি। দেন ফাইনালি বাসায় চলে আসলাম।
এই আমাকে দেখে খুব খুশি লাগতেছে না, ভোট দিয়ে আসছি। তো আমার আসলে এই মোমেন্টটা সব এত বেশি ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। দেন ফাইনালি চলে আসলাম বাসায়।